হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ভোর 5টা আর এখন আমি রান্না করতে উঠেছি দাদার জন্যে। আর এইখানে দেখুন আমি বেগুন, কাঁচকলা আর ডাঁটা নিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে ডাঁটা, বেগুন, কাঁচকলা, আলু দিয়ে একটা সবজি বানাবো। এখানে একটু টমেটো কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। এবার মশলাটা আমি রেডি করছি। এখানে আদা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 8টা-9টা দিয়ে দিলাম কাজু বাদাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে। এই মশলাটা আমি এখন পেস্ট করে নেব। করে নেওয়ার পরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু অয়েল, একটু দিয়ে দিলাম সানফ্লাওয়ার। এবার আমি তেজপাতা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলেই ডাঁটা পোস্ত খেয়েছেন, ডাঁটা বড়ি আলু ঝাল খেয়েছেন। আজকে আমি ডাঁটা কাজু বানাবো আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি ডাঁটা আর আলুটা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে এখানে কাঁচকলা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে নেব। আর আজকে কাজু ডাঁটাটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সকলে বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো। আর মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এবার আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলাটা, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এবার কষিয়ে নেব। কাজু বাদাম দিয়ে ডাঁটাটা করলে একটু গ্রেভিটা খুব সুন্দর ঘন ঘন হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আর এই দেখুন কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো, 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপর আপনাদের সামনে আবার ফিরে আসব। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা অনেকটা খুব একটা হলুদ দিইনি, হালকা সাদা সাদা থাকবে আর দেখতে খুব সুন্দর লাগবে। আর 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসব। আর এই দেখুন সকাল হয়ে গেছে আর রেশমিও দেখুন ওইখানে দেখুন গিয়ে দাঁড়িয়ে আছে। আর সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, রেশমির আজকে এক্সাম আছে। আর রেশমি এখান থেকে একটা চেয়ার ছিল, চেয়ারটা নিয়েও প্রতিদিনের মতো আজকেও বসে আছে। রেশমি স্কুলে চলে গেছে। আর এখন আমি ডাঁটার তরকারিটা দেখছি। আর এই দেখুন ডাঁটার তরকারিটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি। আর এই যে কাইটা আছে, কাইটা না রাখলে ডাঁটার তরকারিটা টেনে নেবে। আর এরকমই রাখবো। আর এটা কিন্তু টেনে নেবার পরে শুকনো শুকনো ভাব হয়ে যাবে। আর খুব ঘন ঘন হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আর আমার আজকে ডাঁটা কাজু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো নিউ রেসিপিতে দেখা হবে। এখনকার মতো বাই বাই।